নমস্কার। সরকারি চাকরি ক্ষেত্রে 18 ইয়ার্স কমপ্লিট হলে কটা ইনক্রিমেন্ট হবে, আর জুলাইতে যদি জয়েনিং হয় তাহলে সেক্ষেত্রে হিসাবটা ঠিক কীরকম হবে, এইটা বিষয় নিয়েই আজকের ভিডিও। তো দেরি না করে সরাসরি শুরু করছি। এর জন্য আমরা সরাসরি একটু হিসাবটা করে নেব। মাস্টারমশাইয়ের জয়েনিং ডেট হচ্ছে, ডেট অফ জয়েনিং 27/7/2005। তাহলে 31/6/2023 পর্যন্ত তার বেসিক পে এটা থাকবে, এটাই আছে 43,700। সে যে কোনো আপনাদের একটা হতে পারে। তো 43,700 তার 31/6/2023 পর্যন্ত। কেমন? এবার যেহেতু এনার জয়েনিং হচ্ছে 27/7/2005, তাহলে 18 ইয়ার্স পরে আসছে হিসাব। আগে যে নর্মাল ইনক্রিমেন্ট হয় সেটার দিকে আসবে। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আপনি কোনো ইনক্রিমেন্টের হিসাব করতে যাবেন দুটো জিনিস মাথায় রাখবেন। এক হলো ইনক্রিমেন্টের টাইমিং হচ্ছে ওই সেম ইয়ারেই, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর। আর আরেকটা ব্যাপার হলো, একটা ইনক্রিমেন্ট পাওয়ার পর আরেকটা ইনক্রিমেন্টে যখন আপনি নিতে যাবেন, সেক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট পাওয়ার পর কোয়ালিফাই করা 6 মাস, অর্থাৎ 6 মান্থের গ্যাপ থাকতে হবে, নাহলে কিন্তু আপনি পরবর্তী ইনক্রিমেন্টের জন্য এলিজেবল হবেন না। তো এই দুটো জিনিস মাথায় রেখে আমরা এই হিসাবটা করতে বসবো। তো যাই হোক, 31/6/2023 বেসিক পে মাস্টারমশাইয়ের 43,700। দেখুন, একটু ম্যাট্রিক্সের দিকে নজর দিলে, টেবিলের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখতে পাবো উনি এখন লেভেল 9-এ আছেন। লেভেল 9-এ এই ঘরে আছেন 43,700। কেমন? এবার এখান থেকে অটোমেটিক্যালি যেহেতু তার জুলাইয়ের 1 তারিখে হওয়া, 1 তারিখের পরে জয়েনিং, তাহলে তার রীতিমতো নিয়ম অনুযায়ী তার একটা নর্মাল ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। তিনি সরাসরি এই সেলে জাম্প করছেন 43,700 থেকে 45,000-এ। নর্মাল ইনক্রিমেন্ট হয়ে গেল। তারপরে 1 2 3 4 করে জুলাই মাসের শেষে আস্তে 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 তিনি এই ডেটে এলেন, 26/7/2023। তাহলে 18 ইয়ার্স তার সম্পূর্ণ হলো 26/7/2023। এবার তিনি কি করছেন? তো যে নর্মাল ইনক্রিমেন্ট হয়ে গেল 45,011, এখানে 11টা ধরবি না, রাউন্ড ফিগার করে দেওয়া হয়েছে। তো এই 45,000 নিয়ে তিনি এবার পরবর্তী লেভেল জাম্প করছেন। যেহেতু 18 ইয়ার্স কমপ্লিট হলে সরাসরি আমরা একটা লেভেল জাম্পের সুযোগ পাই। 45,000 থেকে তিনি পরবর্তী এই 10A লেভেলে জয়েন করছেন বা এই লেভেলে চলে আসছেন। এবার আমরা এখানে এসে খুঁজবো 45,000। 45,900 রয়েছে। এবার তিনি যেহেতু কমপ্লিট করেছেন 18 ইয়ার্স 45,000 নিয়েই, তাহলে এই 45,000-এর সঙ্গে 3% যোগ হবে, তার একটা 18 ইয়ার্সের ইনক্রিমেন্ট পাবেন। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে, একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নেব। 45 ইন্টু 3% ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 1350। এবার এটাকে যদি আমি যোগ করে দিই 45,700, না সরি, 46,300। তাহলে তার ইনক্রিমেন্ট একটা 18 ইয়ার্সের ইনক্রিমেন্ট দিয়ে হলো 46,350। এইবার এইটা আমি খুঁজবো 45-এর পর 46,360 বা 50 যাই হোক হলো যেটা। তাহলে এখানে পরবর্তী সেল কিন্তু আমি খুঁজে পাচ্ছি না 45-এর পর 43,000 কি 46,360। তাহলে এই ক্ষেত্রে তিনি সরাসরি এবার চলে আসলেন 47,300-তে। তার বর্তমান বেসিক 18 ইয়ার্সের পর হয়ে দাঁড়ালো 47,300। তাহলে এখানে লাভটা কীরকম হলো, বেনিফিটটা কীরকম হলো দেখুন। তিনি সরাসরি 18 ইয়ার্স কমপ্লিট করার পর 43,700 থেকে চলে আসলেন 47,300। তবে কতটা ডিফারেন্স হচ্ছে আমরা অ্যামাউন্টটা হিসাব করে নিলে বুঝতে পারা যাবে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে তিনি কটা ইনক্রিমেন্ট পেলেন,
দুটো নয় একটা। অনেকেই ভাবেন যে 18 ইয়ার্স কমপ্লিট হলে দুটো ইনক্রিমেন্ট পাওয়া যাবে, কিন্তু তা নয়, একটা ইনক্রিমেন্ট পাওয়া যায়। কিন্তু এখানে একটা ইনক্রিমেন্ট পাওয়ার পরেও বেনিফিটটা সেই দুটো ইনক্রিমেন্টের মতোই হলো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা। 18 ইয়ার্সের বেনিফিট খুঁজতে যাওয়ার আগে একটা জিনিস মনে রাখতে হবে, একটা লেভেল জ্যাম হয় প্রমোশন হিসাবে আর একটা ইনক্রিমেন্ট পাওয়া যায়, ব্যাস এটাই, দুটো ইনক্রিমেন্ট হয় না।